হ্যালো গাইস, তো এই এপিসোডের শুরুতে আমরা চিংসিকে দেখি যে ঘষে ঘষে টয়লেট সাফ করছিল। তার মানে সে লাইনে চলে এসছে অ্যান্ড টয়লেট সাফ করার পর সে ট্যাঙ্কে বলে, দেখুন মাস্টার, আমি আপনার টয়লেট খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আর যদি আপনি আমার কাজ দেখে স্যাটিসফাইড হন তাহলে প্লিজ আমার একটা হেল্প করে দিন। আমাদের ক্লাস রিইউনিয়নে আমার আইডল ভিকি সেজে আমার সাথে চলুন। বাট ট্যাঙ্ক তো মানতে রাজি হচ্ছিল না। চিংসি তাকে অনেক রিকোয়েস্ট করে অ্যান্ড সেটাও বলে যে যদি আপনি আমার সাথে যান তাহলে বাসার সমস্ত কাজ আমি করব। বাট ট্যাঙ্ক তো তার এই কথায় কোনো ভাও দিচ্ছিল না আর সে তাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল অ্যান্ড সে বলে, এটা ছাড়াও আমি আমার এই ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট তোমাকে ইউজ করতে দেবো, যখন কি এটা আমি কাউকেই দিই না। এবার তুমি এটা বলো না যে তুমি ছেলে, তাই এই স্কিন কেয়ার প্রোডাক্ট তোমার কি কাজে লাগবে। দেখো আমি এটা ইউজ করে দেখাচ্ছি তোমার ফেসে, আর যা করার পর তোমার ফেসকে আরো বেশি ভালো লাগবে তোমার। এতক্ষণ তো ট্যাঙ্ক তার এইসব বকবকানি শুনে যাচ্ছিল, বাট সে বলে এই স্কিন কেয়ার প্রোডাক্টটি কি ততটা ভালো যত তার তুমি প্রশংসা করলে। যা শুনে তাই চিংসি তাকে আয়নার সামনে এনে বলে যে দেখো এবার তোমাকে কত বেশি হ্যান্ডসাম লাগছে। বাট সে তার এইসব কথায় বকা না হয়ে বলে যে আমি জানি তুমি আমাকে এইসব এই জন্য বলছো যাতে আমি তোমার জন্য ওই ছেলেটি হওয়ার অ্যাক্টিং করি, যা আমি নই। আর যদি এটা কেউ জানতে পারে তাহলে লোকের হাতে তো আমাকে মারি খেতে হবে, তাই আমি এইসব কিছুই করছি না। চিংসি বলে যে আরে তুমি সেই ব্যাপারে চিন্তা কেন করছো, আজ পর্যন্ত ভিকি তার ফেস রিভিল করেনি, সেই জন্য কেউ এটাও জানে না ভিকিকে কেমন দেখতে। আর ছোট থেকেই সে আমার আইডল, তাই আমি তার সমস্ত অ্যাক্টিভিটির ব্যাপারে ভালো করে জানি। এমনটাও বলতে পারো যে আমি তার ব্যাপারে সবকিছু জানি, তাই প্লিজ রাজি হয়ে যাও, শুধুমাত্র একটু অ্যাক্টিংই তো করতে হবে। আর তুমি বড় লোক তো এমনিতেই। বাট ট্যাঙ্ক তাও তার কথায় রাজি হয় না অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে ক্লাস রিইউনিয়নের পার্টিতে দেখায়, যেখানে সিনালি অনেক খুশি হয়ে তার হাজব্যান্ডকে বলছিল, দেখেছো এখনো জিংসি তার বয়ফ্রেন্ড ভিকিকে নিয়ে এলো না। তার মানে তো এটাই হলো সে মিথ্যে বলছিল। তখনই অপোজিট সাইড থেকে আওয়াজ আসে, কে বলেছে আমি মিথ্যে বলছিলাম। আর আমরা দেখি সেখানে চিংসি অ্যান্ড ট্যাঙ্ক এসেছিল। তার মানে চিংসি যে কোনো ভাবে ট্যাঙ্কে সেখানে আসার জন্য মানিয়ে নিয়েছিল। আর এখানে তারা এক কাপল হিসাবে অনেক বেশি পারফেক্ট লাগছিল। আর তার ক্লাস ফেলোরা তাকে বলেছে, আরে চিংসি তোমার সাথে এই হ্যান্ডসাম ছেলেটিকে তুমি কি আমাদের বলবে। এখানে ট্যাঙ্ক তো নিজের থেকে ইন্ট্রোডাকশন দেয় যে আমি চিংসির বয়ফ্রেন্ড ভিকি। যা শুনে তার ক্লাস ফেলোরা বলে, আরে দাঁড়িয়ে কেন আছো, বসো না। অ্যান্ড বসার পর তার ক্লাস ফেলোরা সবার প্রথম এই কোশ্চেনই করে যে তোমরা রিলেশনশিপে কি করে এলে, কারণ তোমার স্ট্যান্ডার্ড তো চিংসির থেকে অনেক বেশি হাই মনে হচ্ছে। ট্যাঙ্ক বলে যে অ্যাকচুয়ালি আমি তাকে কোথাও দেখেছিলাম অ্যান্ড তারপর আমার তাকে এত বেশি ভালো লেগেছে তাই আমি তার পেছনে গিয়েছিলাম। আসলে আমার কাছে টাকা ছিল আর টাকা থাকলে কি না করা যায়। আর তাকে ইমপ্রেস করার জন্য তার কার ভালো লাগে বলে আমি তাকে নতুন নতুন মডেলের কারও কিনে দিয়েছিলাম। এই দেখো ফেরারির চাবি, এটা বিএমডাব্লিউর অ্যান্ড থার্ড নাম্বার তো এই রিসেন্ট লঞ্চ হওয়া কার। বাট যখন কি সেখানে বসে থাকা জিংসি তো তাকে অবাক হয়ে দেখে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল যে তাকে আমি অ্যাক্টিং করতে বলেছি, বাট সে তো ওভার অ্যাক্টিংই করে যাচ্ছে। আর ট্যাঙ্ক যে চুপ হওয়ার তোর নামে নিচ্ছিল না অ্যান্ড সে বলে তাকে আমি এত ধরনের নিউ নিউ মডেলের কার কিনে দেওয়া সত্ত্বেও সে এখনো যাওয়া আসার জন্য বাইসাইকেল ইউজ করে। অ্যান্ড সত্যি বলতে তার এমন চিন্তাধারার জন্য হয়তো আমি তার প্রেমে পড়ে গিয়েছি আর তাকে আমার অনেক বেশি কিউট লাগে। আর এখানে চিংসি তো তার অ্যাক্টিং কভার করার জন্য বলে যে যা আমাদের আছে তা তো আমাদের থাকবেই, তাই শো অফ করার কোনো দরকার নেই। তাদের কথার মাঝেই সোনালি বলে যে তুমি তো অ্যাডভার্টাইজমেন্ট করো ভিকি, তাই না? তাহলে তোমার মার্কেট যতদূর আমি তার ব্যাপারে জানি সে মার্কেট কমিউনিকেশন থিওরির ব্যাপারে সবকিছু সে জানে, তাই তুমি তার কোর আইডিয়া কি বলতে পারো আমায়? তার এই কথা শুনে তো জিংসি অবাক হয়ে যায় অ্যান্ড ভাবছি এখন সে কি বলবে, কারণ সে ভিকির ব্যাপারে তো কিছুই জানে না। ট্যাং এর কিছু বলার আগেই জিংসি বলে যে এটা কেমন অদ্ভুত ধরনের কোশ্চেন। আর এটা বলার সাথে সাথেই সে তার কোশ্চেনের আনসার গুগলে সার্চ করছিল। জিংসি তাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে যে আমার ভিকি ছোটখাটো কোনো পার্সন নয় যে তোমাদের এরকম অদ্ভুত ধরনের কোশ্চেনের আনসার সে দেবে। সোনালি বলে যে সে কোনো আনসার দিতে চায় না, নাকি তার কাছে এই কোশ্চেনের কোনো আনসারই নেই। এটা বলে সে তার হাজবেন্ডের সাথে হেসে তাদের মজা ওড়াচ্ছিল। বাট ট্যাঙ্ক তাদের কোশ্চেনের আনসার দেয় যা একদমই অ্যাকুরেট ছিল। যা শুনে চিংসি অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড তার ক্লোজ গিয়ে বলে যে আরে বাহ, তুমি তো নিজের কাজ নিজেই করে নিলে। আর সিনালির হাজবেন্ড তাদেরকে আবার ছোট দেখানোর জন্য আরো একটি লজিক্যাল কোশ্চেন ধরে যে এখন অ্যাডভার্টাইজমেন্ট গুরু তো অ্যাব্রোডে আছে, তাই সে
হঠাৎ করে চায়নাতে কি করে এলো। আর যতদূর রিয়েল ভিকির আইডেন্টিটির ব্যাপারে আমি জানি, কারণ তার সাথে আমার বস একটা প্রজেক্টে কাজও করেছে অ্যান্ড ফেস টু ফেস তাদের সাথে দেখাও হয়েছে। তাই আমি বেট লাগিয়ে বলতে পারি তুমি রিয়েল ভিকি তো হতেই পারো না। আর মজার ব্যাপার এটাই যে আমার বস আজ এই রেস্টুরেন্টেই ডিনার করতে এসেছে আর তিনি পাশের রুমে আছে, তাই আমি ওনাকে ইনভাইট করে দিয়েছি। আর সে আসার পর তোমাকে এক্সপোজ করে দেবে, যা শুনে তো জিংসির গলায় খাওয়ারই আটকে যায় অ্যান্ড সে স্টমাক পেনের নাম অ্যাক্টিং করতে শুরু করেছে। আমার অনেক বেশি স্টমাক পেন হচ্ছে, তাই মেডিসিন নেওয়ার জন্য তুমি কি আমার সাথে যাবে। অ্যান্ড সে ট্যাঙ্কি নিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল, যখন আর সেনালির হাজবেন্ড যে চেঁচিয়ে এটাই বলছিল যে কোথায় যাচ্ছ তোমরা, যদি তুমি সত্যিই ভিকি হও তাহলে এরকম মুখ লুকিয়ে পালানোর কি আছে। তারা সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট তখনই সেখানে বস চলে আসে আর যাকে দেখিয়ে সেনালির হাজবেন্ড বলে যে বস এই সেই ছেলে যে অ্যাডভার্টাইজমেন্ট গুরু ভিকি আর অ্যাক্টিং করছিল। যখন কি বস ট্যাঙ্কে দেখে বলে আরে গুরু ভিকি তুমি তো অ্যাব্রোডে ছিলে, চায়নাতে কবে এলে, এসেই যখন পড়েছো একবার তো আমাকে জানানো দরকার ছিল। যখন কি ট্যাঙ্ক বলে যে অ্যাকচুয়ালি আমার ড্যাড চাইছিল যে আমি ওনার বিজনেস সামলাই, তাই আমাকে চায়নাতে আসতে হলো। বস তো তাকে খুব ভালোভাবেই ট্রিট করছিল অ্যান্ড সে বলে চলো কোনো ব্যাপার নয়, তুমি যখন এসেই পড়েছো তাহলে আমি তোমার জন্য তাড়াতাড়ি করে ডিনার প্রিপেয়ার করিয়ে দিচ্ছি। আর সেখানে বসে থাকায় সেনালি আর তার হাজবেন্ড বসের কথা হাঁ করে শুনে যাচ্ছিল। ট্যাঙ্ক বলে যে মাফ করবেন, বাট আজকে আমি আপনাকে টাইম দিতে পারবো না, কারণ আমি আমার গার্লফ্রেন্ডকে কোম্পানি দিতে এসেছিলাম, কারণ সে তাদের সকলের সাথে তার ক্লাস রিইউনিয়ন পার্টি এনজয় করতে এসেছিল। বস বলে যে ঠিক আছে, তাহলে আজকের ডিনারের সবাই বিল আমি পে করবো। যা শুনে তো সেখানে বসে থাকা জিংসির ক্লাস ফেলোরা অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড জিংসিকে থ্যাঙ্কস বলে। বাট এবার সেলোরি আর তার হাজবেন্ডের শাস্তি পাওয়ার কথা ছিল অ্যান্ড বস বলে তোমরা যে ব্যবহার আমার ক্লায়েন্টের সাথে করেছো তাই তোমাদের বিল তোমরাই পে করবে। আমাদের এত ইম্পর্টেন্ট গেস্টকে তোমরা হ্যারাস করার সাহস কি করে পেলে, তাই তোমাকে এখনই আমি ফায়ার করছি জব থেকে, কালকের মধ্যে নিজের রিজাইন লেটার অফিসে জমা দিয়ে যেও। আর এইসব সোনালি আর তার হাজবেন্ড শুধুমাত্র শকড হয়ে শুনেই যাচ্ছিল, যখন জিংসি তো এখন পর্যন্ত শক ছিল অ্যান্ড সে ট্যাঙ্কে বলে যে তার মানে তুমি রিয়েল ভিকি। ট্যাঙ্ক বলে যে এখন তো তুমি এটাও বলতে পারবে না যে তুমি আমাকে লাইক করো না, কারণ তুমি নিজের মুখেই আমাকে বলেছো যে তুমি আমাকে কতটা লাইক করো। আর এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।